আজকে আমি সবার সঙ্গে একটা গল্প শেয়ার করবো। আমার একটা কথা, ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মা একটা স্যার রেখেছিল। সেই স্যারের কাছে আমি দিদি আর দাদা তিনজনে পড়তে বসেছিলাম। তখন স্যারটা যখন প্রথম দিন পড়াতে আসলো, সে বলছে কি না, প্রথম দিনে এসে যথারীতি প্রথম পাতা করে পড়া দিয়ে দিল, আর অঙ্কের বইটা দেখছিল, দেখে বলছিল, এইসব অঙ্ক আমি করাতে করাতে শিখে যাব। এই কথা যখন বলেছে, আমার তো মাথার চরক কাজ হয়ে গেছে। ঠিক আছে, চলো। পরের দিন যখন আবার পড়াতে এসছে, পাশের ঘরে দাদা পড়তে বসে গেছে, দিদিও পড়তে বসে গেছে, আর আমি তো আর ওই ঘরে পড়তে যাইনি। তখন মা আমাকে বলছে, কিরে স্যার এসেছে, পড়তে যা। তো আমি বলছি আমি পড়বো না ওই স্যারের কাছে, ওই স্যারকে আমার পছন্দ হয়, আমি ওই স্যারের কাছে পড়বো না। তো মা বলছে, কেন পড়বি না? দাদা পড়তে বসেছে, দিদি পড়তে বসেছে, তুই কেন পড়বি না? তখন এই বলে আমি তো পড়বো না বলে মায়ের সঙ্গে তর্ক করছি। আর মা তো সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা নিয়ে এসে 2-4 ঘা দিয়ে দিল। আমি ছুটে বেরিয়ে চলে গেলাম রাস্তায়। যেতে যেতে চলে গেলাম জমির ধারে, আলের পাশে বসে আছি। বসে বসে ভাবছি, আর যত ট্রেন যাচ্ছে ট্রেনগুলো দেখছি আর টাটা করছি, ছোটোবেলা যা হয়। তো সেই সময় আবার আমাদের পাড়ার এক পিসমশাই ওই রাস্তা দিয়েই আসছে। তো পিসমশাই জিজ্ঞাসা করছে, কিরে তুই এখানে বসে আছিস? তা আমি তখন রাগের মুডে ছিলাম, এবার বলে দিয়েছি আমি মরতে এসেছি। ব্যাস, ওই পিসমশাই তো আর কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি এসে মাকে বলছে, তোমার ওই মেয়েটাকে দেখলাম জমির পাশে বসে আছে, আমি জিজ্ঞাসা করতে বলছে মরতে এসেছি, শিগগিরই যাও, মেয়ে অঘটন ঘটিয়ে ফেললে তখন কী হবে? তা আমি তো মরবো না ঠিক করেছি, আমি জানি পিসমশাই ঠিক বাড়িতে এসে বলবে। তখন আমি ওই জায়গা থেকে এসে পাশের বাড়ির এক কাকিমার কাছে এসে বসে আছি। বসে বসে গল্প করছি। কাকিমা তখন কাজ করছিল, তাকে বসে গল্প করছি। এবার যেই সন্ধ্যা হয়ে গেছে তখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে চুপচাপ পাশের ঘরে গিয়ে শুয়ে আছি। মা আর কিছু বলেনি, জানে বললেই যদি মেয়ে আবার অঘটন ঘটিয়ে ফেলে। এই হচ্ছে আমার জীবনের একটা গল্প। এরকম অনেক গল্প আমার জীবনে আছে, কিন্তু বলার লোক পাই না, তাই এই চ্যানেলটা খুলেছি। সারাদিন ঘরে একা একা বসে থাকি, কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করব। এরকম গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে শেয়ার করবে, কমেন্ট করে জানিও। আমার জীবনে অনেক ঘটনা আছে, ছোটো বড়ো সব ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব।